কল্যাণী বাজি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে আগুনে পুড়ে ছাই মৃত ৩। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও ১। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ এবং দমকল বাহিনী। কারখানার ভেতরে আরও মৃতদেহ আছে কিনা তার তদন্ত চালাচ্ছে। জানা যায়, দীর্ঘদিন ধরেই নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত রথতলা এলাকায় একটি বাজি কারখানা রয়েছে। কিছুক্ষণ আগে সেই বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। এরপরেই বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের রূপ ধারণ করে গোটা কারখানা জুড়ে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, সেই সময় বাজি কারখানার মধ্যে কাজ করছিল শ্রমিকরা। এরপর খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকাবাসীর তরফে আগুন নেভানো সম্ভব ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী এবং কল্যাণী থানার পুলিশ। বর্তমানে দমকলের 5টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ওই কারখানার পার্শ্ববর্তী এলাকা ঘনবসতি হওয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান, আগুন কিংবা শর্ট সার্কিটের ফলে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল বাহিনী। জোরে বলবা, হ্যাঁ জোরে বলবা, একটু করে সামনে রেডি। হ্যাঁ দাদা, ঠিক এখানে কি হয়েছিল? বলছি, অ্যাকচুয়ালি আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, যতটা জানতে পারলাম যে এখানে একটা বাজি ফ্যাক্টরি ছিল আর কিছু হয়তো সার্কামস্ট্যান্সেসের এগেনস্টে আগুন লেগেছে, আর যার জন্য মানে প্রায় আমি যতজনকে দেখলাম 4-5 জন তো মনে হয় অ্যাটলিস্ট মারা গেছে। কিভাবে লাগলো আগুনটা সেটা তো এখনো জানা যায়নি, পুলিশ কাজ করছে দেখা যায়। আপনি কোথায় থাকেন? আমি এখান থেকে জাস্ট আমার বাড়ি হাঁটতে প্রায় 5 মিনিট, তো যখন হয় আওয়াজ টাওয়াজ শোনা যায়। এটা কি কোনো বাজি ফ্যাক্টরি ছিল বা এখানে কি কোনো বাজি বানানো হয়? হ্যাঁ, বাজি বানানো। লোকাল হিসাবে এইটুকু জায়গার মধ্যে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, জলের বন্দোবস্ত নেই, কি বলবেন? এখানে পলিটিক্সের ব্যাপারে কিছু বলতে চাই না, কেন মানে এটাই বলবো যে এইটুকু এলাকায় পুলিশের অ্যাটলিস্ট স্টেপ নেওয়া উচিত ছিল যে এরকম একটা জায়গায় কি করে অ্যালাউ করে যে এরকম একটা এত বড় বাজি ফ্যাক্টরি হচ্ছিল আর পুলিশের কোনো জানা নেই, কিছু নেই। তা আর এখানে কি আরো বাজি ফ্যাক্টরি রয়েছে? মানে চারিদিকে দেখা গেলে ঘরে ঘরে এবার কেউ বানাচ্ছে, ঘরে বানাচ্ছে, কারণ আর সেফটি প্রিকশন ছাড়া বানানো হচ্ছে।